নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলে সবাইকে স্বাগত। সকলকে জানাই হোলির অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। হোলি স্পেশাল রেসিপি সিরিজে আমি আজ নিয়ে এসেছি সুজির বরফি রেসিপি। ভীষণ সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও লাগে দারুণ সুস্বাদু। তাহলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক। সুজির বরফি বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমি সুজিটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা একটু গলে যেতে দেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজির বরফিটা বানানোর জন্য আমি আজকে মেজারিং কাপের ইউজ করেছি, তবে আপনারা চাইলে কোনো একটা নির্দিষ্ট বাটি মেপেও কিন্তু এই সুজিটাকে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে সুজিটাকে ভেজে নিতে হবে। একটু বেশি পরিমাণে ঘি দিয়ে সুজিটা ভাজলে কিন্তু এই বরফিটা ভীষণই সুস্বাদু হয়। সে কারণেই আমি এখানে ভর্তি করে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। তবে কেউ যদি ঘি কম দিতে চান তাহলে 1 টেবিল চামচ ঘি দিয়েও কিন্তু এই সুজিটাকে ভেজে নিতে পারবেন। সুজি ভাজবার সময় ক্রমশ নেড়ে যেতে হবে, তা না হলে সুজি কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। দেখুন সুজির রং এখানে আমার অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে। এরকম হালকা লালচে করে আমি সুজিটাকে ভেজে নেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু তবুও আমি সুজিটাকে এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো, তা না হলে নিচের দিকে সুজিগুলো পুড়ে যেতে পারে। এবার অন্য আরেকটা কড়াইতে আমি নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক। দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল, তবে আপনারা যদি কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে খুব ভালো করে একবার একটু জাল করে নেবেন। ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা একটু গরম হয়ে যেতে দেব। আমি যে কাপ মেপে সুজি নিয়েছি, দুধ কিন্তু এখানে সেই কাপের 4 কাপ আছে। দেখুন দুধটা এখানে গরম হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ মতন সন্ধব লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু সেই মিষ্টি স্বাদটা আরও ভালো আসে। এবার খুব ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে মিশিয়ে দেব চিনি। আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি এখানে দিয়েছি। অর্থাৎ যতটা সুজি ঠিক ততটাই কিন্তু চিনি দিতে হবে। সমান সমান সুজি আর চিনি দিলে বরফির মিষ্টিটা একদম ঠিকঠাক থাকবে। কমও হবে না আবার বেশিও হবে না। তবে কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনি একটু বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে কমিয়েও দিতে পারেন। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ দানা। আমি 2টো এলাচের দানা বার করে নিয়েছি আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 12-14টা মতন কাজু বাদাম গুঁড়ো। কাজু বাদাম এই মিক্সির বাটিতে নিয়ে হালকা একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। এবার খুব ভালো করে কাজু বাদামটাকে এর সঙ্গে মিশিয়ে দেব। কাজু বাদাম অ্যাড করলে বরফিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, তবে আপনারা যদি স্কিপ করতে চান করতেই পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে আমি আগে থেকে ঘিয়ে ভেজে রাখা সুজিটা এর সঙ্গে মিশিয়ে দেব। আর সুজিটা মেশানো হয়ে গেলে তারপর আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। অল্প অল্প করে সুজি আমি এখানে দিয়ে দিচ্ছি আর মেশাতে থাকছি। একসাথে সম্পূর্ণ সুজিটা দিলে অনেক সময় দলা পেকে যায়। আমি লাস্টে একবারে বেশ খানিকটা সুজি দিয়েছিলাম। দেখুন এখানে আমার সুজিটা একটু দলা পেকে গেছে, কিন্তু এতেও কোনো অসুবিধা হবে না। স্প্যাচুলার পেছন দিয়ে একটু কড়াইয়ের সাথে চেপে নিলেই দেখবেন সুজির দলাগুলো ভেঙে যাচ্ছে। যেহেতু একটু বেশি পরিমাণে ঘি দিয়ে সুজিটা ভাজা হয়েছিল, তাই এই সুজিটা কিন্তু দলা পেকে থাকবে না। খুব সহজেই এই সুজির দলাগুলো ভেঙে যাবে। আর এই সময় সুজি একটু ছিটকে গায়ে আসার সম্ভাবনা থাকে, যেহেতু সুজিটা খুবই গাঢ়, তাই একটু সাবধানে এই কাজটা করতে হবে। এবার সুজিটা ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে যতক্ষণ না সুজিটার এই অতিরিক্ত দুধটা শুকিয়ে আসছে। ক্রমশ নাড়তে থাকতে হবে, তা না হলে সুজিটা তলা থেকে লেগে যেতে পারে। দেখুন সুজি এখানে অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব আর একটুখানি ঘি। আমি আরও 1 টেবিল চামচ মতন ঘি এখানে দিয়ে দিচ্ছি আর তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কেউ যদি সুজির হালুয়া বানাতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু আমি আজকে সুজির বরফি বানাচ্ছি তাই এটাকে আরও একটু সময় রান্না করতে হবে। যখন এই সুজিটা আপনা থেকে কড়াই ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে বরফি বানানোর জন্য আমাদের সুজিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই দারুণ সুস্বাদু সুজির বরফি বানিয়ে নেওয়া যায়। হোলিতে কোনো অতিথি এলে তাকে বানিয়ে খাওয়াতে পারেন, অথবা চাইলে দোল পূর্ণিমাতে গোপালকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। গত 2 সপ্তাহ ধরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হোলি স্পেশাল বেশ কিছু রেসিপি। দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবার আমি সুজির বরফিটা সেট করে নেব। তার জন্য এখানে একটা কাচের সার্ভিং বোল নিয়ে নিলাম। আপনাদের কাছে কোনো পাতলা ছড়ানো থালা থাকলে সেটাও নিয়ে নিতে পারেন। বেসে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে খুব সহজেই বরফিটা ঠান্ডা হওয়ার পর উঠে আসে।
আমি বরফিটা একটু মোটা মোটা বানাচ্ছি, তবে আপনারা যদি পাতলা পাতলা বরফি বানাতে চান সেক্ষেত্রে একটু ছড়ানো পাত্র নিয়ে নেবেন। আর এই সুজিটা গরম থাকতে থাকতেই কিন্তু সেট করে নিতে হবে, কারণ একটু ঠান্ডা হয়ে গেলেই আর সমান করে সেট করা যাবে না। দেখুন আমি সম্পূর্ণ সুজিটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি আর তারপর স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি। সুজিটা আমার খুব ভালো করে পাতিয়ে দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু আমন্ড আর পেস্তা কুচি। চাইলে আপনারা এখানে কাজু কিশমিশও দিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার স্প্যাচুলার সাহায্যে আবারও একটু চেপে চেপে এই ড্রাই ফ্রুটসগুলোকে একটু বসিয়ে দেব। আর এটা কিন্তু সুজিটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দিলে দেখতে যেমন ভালো লাগে তেমন খেতেও কিন্তু ভালো লাগে। এবার আমি সুজিটাকে এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে 1 থেকে 1.5 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন। দেখুন সুজিটা আমার এখানে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সুজিটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপে সুজিটাকে কেটে নিয়ে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে রেসিপিটি আপনার আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে পারেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি কাল আবারও ফিরে আসবো হোলি স্পেশাল আরেকটি রেসিপির সঙ্গে। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।